নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই মধুর ঘরোয়া রান্নায়। আজ আমি বানিয়ে দেখাবো চানা মশলা। কিভাবে অনুষ্ঠান বাড়ির মতো চানা মশলা বাড়িতেই বানিয়ে নেবেন জেনে নিতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চানা মশলা বানানোর জন্য আমি 200 গ্রাম কাবলি ছোলা নিয়েছি। কাবলি ছোলাটা আগের দিন রাত্রিবেলা ভিজিয়ে দিয়েছি। মিনিমাম 6 থেকে 7 ঘন্টা ভেজাতে হবে। এবার আমি একটা প্রেসার কুকারে কাবলি ছোলাগুলো দিয়ে দেব। 200 গ্রাম কাবলি ছোলা সিদ্ধ করার জন্য 1 গ্লাস জল দিলাম। এবার এর মধ্যে দেব দুটো তেজপাতা আর পরিমাণ মতো নুন। দিয়ে 4 থেকে 5 প্রেসার কুকারটা বন্ধ করে দিয়ে 4 থেকে 5টা সিটি দিয়ে পুরো ঠান্ডা করে নিতে হবে। আমি একটা কড়া গরম করতে বসিয়ে দিয়েছিলাম। কড়া গরম হয়ে গেছে। দিয়েছি 4 চামচ সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে দেব ফোড়ন, 1 চামচ জিরে ফোড়ন আর দুটো শুকনো লঙ্কা। ফোড়নটা দিয়ে সুন্দর যখন গন্ধ ছাড়বে, আমি দুটো পেঁয়াজ ছোট ছোট কুচি করে কেটে নিয়েছি। এই ফোড়নের মধ্যে এবার দিয়ে দেব। পেঁয়াজটা এবার হালকা লাল করে ভেজে নেব। পেঁয়াজটা দেখুন হালকা লাল করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে দেব 2 চামচ আদা রসুন বাটা আর দেব পরিমাণ মতো হলুদ। দেব ঝাল লঙ্কার গুঁড়ো, আমি 1/2 চামচ দিচ্ছি, আপনারা ঝালটা বুঝে দেবেন। দিয়ে এবার মশলাটা ভালো করে কষে নেব। মশলাটা যখন বেশ খানিকক্ষণ কষা হয়ে যাবে, আমি দুটো টমেটো নিয়েছি। টমেটো কুচিটা এবার দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে ভালো করে কষিয়ে নেব আবার। এখন মশলার মধ্যে অল্প একটু নুন দিলাম, আর কাবলি ছোলাতে নুন দিয়ে সিদ্ধ করা আছে, নুনটা আপনারা বুঝে দেবেন। আর দিলাম 1 চামচ জিরে গুঁড়ো। এবার দেব একটু গরম জল দিয়ে মশলাটা ভালো করে কষে নেব। টমেটোটা পুরো গলে যাবে। গলে গিয়ে যখন দেখবে মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে, তখন চানা মশলা 1 চামচ এর মধ্যে দিয়ে দেব। এবার মশলাটা আবার ভালো করে কষিয়ে নেব। মশলাটা যাতে পুড়ে না যায়, এর জন্য অল্প একটু গরম জল দিয়ে আবার ভালো করে কষে নিতে হবে। যখন মশলাটা পুরো কষা হয়ে যাবে, আমি এবার প্রেসার কুকারটা পুরো ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে দেখুন কাবলি ছোলাটা দেখাচ্ছি কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার এই মশলার মধ্যে কাবলি ছোলাটা দিয়ে দেব।
সিদ্ধ করা কাবলি ছোলাটা এবার প্রেসার কুকারে জল সমেত মশলার মধ্যে দিয়ে দেব। আপনারা গ্রেভিটা যদি আরেকটু বাড়াতে চান তাহলে আরেকটু জল দিয়ে দেবেন। দেওয়ার পর যখন গ্রেভিটা পুরো ফুটে যাবে ওর মধ্যে দিয়ে দেব 2 চামচ চিনি। আর আগে থাকতে কাসুরি মেথি গরম করতে দিয়েছিলাম। গরম করা কাসুরি মেথিটা হাতে গুঁড়িয়ে কাবলি ছোলার মধ্যে দিয়ে দেব। 1/2 চামচ ঘি আর ওপর দিয়ে দেব গরম মশলা। এবার মিশিয়ে নেব গরম মশলার ঘিটা। আর কিছুটা ধনে পাতা কুচি এর উপর দিয়ে আরেকটু ছড়িয়ে দেব। আরও 2 মিনিট ধনে পাতার কুচিটা দিয়ে আরও 2 মিনিট ফুটিয়ে নেব। এবার কিছুটা ধনে পাতা কুচি ওর ওপর দিয়ে গ্যাসটা এবার বন্ধ করে দেব। দিয়ে একটা ঢাকা দিয়ে 5 মিনিট রেস্টে রেখে দেব। 5 মিনিট পর ঢাকাটা খুলে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর কালার হয়েছে। এবার একটা পাত্রে আমি ঢেলে নিচ্ছি। দারুণ সুস্বাদু হয়। রান্নাটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার ও বন্ধুদের সঙ্গে শেয়ার করার অনুরোধ রইল।